ম্যাথের পক্ষ থেকে স্বাগত। আর শিক্ষক দিবসে শিক্ষার্থী বন্ধুদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি ক্লাস 12 এর রিলেশনের উপর ভিডিও আপলোড। আর এ পর্বে থাকবে বেসিক কনসেপ্ট সহ মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্ক, অর্থাৎ সংক্ষিপ্ত তথ্যধর্মী যে অঙ্কগুলো পরীক্ষায় আসে বা 4 নম্বরের যে অঙ্কগুলো পরীক্ষায় আসে তার উত্তর নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। এর আগে কিন্তু আমরা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলোর কিছুটা আলোচনা করে দিয়েছি, আর আজ বাকিটুকু আমরা আলোচনা করব। তবে যে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে তার যে প্রশ্ন কিন্তু আমরা এর আগে একটা ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তোমরা প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে। পিডিএফও কিন্তু সেখানে আছে। তা আমরা মাত্র 12টি অঙ্ক কিন্তু আমরা এখানে আপলোড করেছি, মাত্র 12টি অঙ্ক। যে 12টি অঙ্ক থেকে তোমরা অবশ্যই 4 নম্বরের অঙ্ক কিন্তু কমন পাবে, এমনকি 2 নম্বরের অঙ্ক কিন্তু ওই ধরনের আসবে। তার কারণ এখনো পর্যন্ত এই ধরনের অঙ্কের বাইরের কোনো অঙ্ক কিন্তু পরীক্ষায় আসেনি। তাই শিক্ষার্থী বন্ধুর কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো। দেখলে অবশ্যই তোমরা দেখবে এই রিলেটেড যে কোনো অঙ্ক তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তা আমরা আজ 7-এর দাগ থেকে আলোচনা করব, কিন্তু বাকি 6টি কি হলো, বাকি 6টি কিন্তু জাস্ট এর আগের ভিডিও আপলোড করেছে, তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তা 7-এর দাগে কি আছে? 7-এর দাগে একটা রিলেশন আর সমান একটা রিলেশনটা কি আছে? x, y such that x plus 3y সমান 12 আর xy প্লাস হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ n। তাহলে এর ক্ষেত্র এবং প্রবীণ নির্ণয় করতে ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করতে হবে, ক্ষেত্র এবং পাল্লা। তো এখানে আমাদের জানার বিষয় ক্ষেত্র কি পাল্লা কি। তা আমরা জানি কি কোন একটা রিলেশনের অন্তর্গত যে ক্রমিত জোড়গুলো থাকে, সেই ক্রমিত জোড়ের প্রথম পদগুলোর সেট হচ্ছে আমাদের কি ডোমেন বা ক্ষেত্র, আর দ্বিতীয় পদগুলোর অর্থাৎ এখানে এক্স এর অন্তর্গত যে পদ পাবো, এক্স এর জন্য যে পদগুলো পাবো সেটা হচ্ছে আমাদের ক্ষেত্র, আর ওয়াই এর জন্য যে পদগুলো পাবো বা যে এলিমেন্টগুলো পাবো তার কালেকশন হবে আমাদের পাল্লা বা প্রসার। আশা করি বেসিক কনসেপ্ট বিষয়টা পরিষ্কার হলো। আমি কিন্তু প্রত্যেকটি অঙ্ক আলোচনার সময় তার বেসিক কনসেপ্ট আলোচনা করে দেব। তাই তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো। তা দেখো x প্লাস 3y সমান 12, এখান থেকে y সমান কি পাবো? 12 মাইনাস xy 3। তাহলে যখন x ইকুয়াল টু 3 তখন y সমান, কারণ 12 মাইনাস 3 হচ্ছে 9, এটা 3 দিয়ে ভাগ করলে 3 হয়। তাহলে যখন x সমান 6, y সমান, তাহলে দেখো 12 মাইনাস 6 হচ্ছে 6, তার 3 দিয়ে ভাগ করলে 2। তারপর x সমান 9, তখন y সমান হচ্ছে 1। তাহলে এই যে কালেকশন 3, 6, 9 এটা হচ্ছে আমাদের ক্ষেত্র বা ডোমেন, আর 1, 2, 3 এটা হচ্ছে আমাদের, বা 3 to 1 এই হচ্ছে আমাদের প্রসার বা পাল্লা। তা এরপর আমরা যাব 8-এর দাগে। তা 8-এর দাগে যে সেট বলা আছে, সেখানে কি বলা আছে? একটা সমতলের উপর ত্রিভুজের একটা সেট আছে, যে ত্রিভুজের প্রত্যেকেই পরস্পরের সঙ্গে সর্বসমতার নিয়ম মেনে চলে। তাহলে ওই সেট, এই যে সেট, এই সমতলের উপর যে ত্রিভুজের সেট, সেই ত্রিভুজের সেট একটা সমতুল্যতার রিলেশন মেনে চলবে, সেটা আমাদের দেখাতে হবে। কিন্তু রিলেশনটা কি? ত্রিভুজ পরস্পরের সঙ্গে সর্বসম। তা দেখো আমরা 8-এর দাগে ব্যাখ্যা করি। যে প্রশ্ন আছে সেখানে বলা আছে এস হচ্ছে আমাদের একটা সেট, এই সেটের উপর আমাদের সর্বসমতা মেনে চলে এবং ত্রিভুজ আছে। তাহলে এই সেটের উপর যে ত্রিভুজের সেট আছে, সেই তার উপরে রিলেশনটা আমরা নিচ্ছি আর।
তাহলে কি আর এর অন্তর্গত প্রত্যেকটি ত্রিভুজ কিন্তু পরস্পরের সঙ্গে সর্বসম। এবার ফর অল ডেল্টা কি কোথায় অন্তর্গত, এস এর অন্তর্গত। এর জন্য আমরা পাবো কি ডেল্টা রিলেশন হচ্ছে ডেল্টা। কেন ডেল্টা রিলেশন ডেল্টা? কারণ ডেল্টা একটা ত্রিভুজ, সেই ত্রিভুজ নিজের সঙ্গে সর্বসম। তা অর্থাৎ কি নিজের সঙ্গে রিলেশন গঠন করবে, অর্থাৎ আর হচ্ছে সসম। তাহলে একটা রিলেশন আমরা দেখালাম। এরপর আমরা ধরে নিচ্ছি যে ডেল্টা 1 ডেল্টা 2 এটা এস এর অন্তর্গত, এবং আর একটা ধরে নিচ্ছি আমরা ডেল্টা 1 রিলেশন হচ্ছে ডেল্টা 2। তাহলে ডেল্টা 1 রিলেশন ডেল্টা 2 এর অর্থ কি ডেল্টা 1 এবং ডেল্টা 2 পরস্পর সর্বসম। তাহলে বিপরীত দিক থেকে বলতে পারি ডেল্টা 2 ডেল্টা 1 এর সঙ্গে সর্বসম, অর্থাৎ ডেল্টা 1 রিলেশন ডেল্টা 2 দিস ইমপ্লাইজ ডেল্টা 2 রিলেশন হচ্ছে ডেল্টা 1, অর্থাৎ আর হচ্ছে প্রতিসম। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোই তোমরা সুন্দর করে লিখে নাও, লিখে নিলে কিন্তু তোমাদের কমপ্লিট একটা উত্তরপত্র হাতে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা কি বললাম, ডেল্টা 1 সর্বসম ডেল্টা 2, দিস ইমপ্লাইজ ডেল্টা 2 সর্বসম হচ্ছে ডেল্টা 1, অর্থাৎ ডেল্টা 1 রিলেশন ডেল্টা 2 দিস ইমপ্লাইজ ডেল্টা 2 রিলেশন ডেল্টা 1, অর্থাৎ আর হচ্ছে প্রতিসম। এরপর আমরা ধরছি ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 প্লাস 2s, আরো নিচ্ছি আমরা ডেল্টা 1 রিলেশন ডেল্টা 2 ডেল্টা 2 রিলেশন ডেল্টা 3। তাহলে এখানে দেখো ডেল্টা 1 এবং ডেল্টা 2 পরস্পর কি সর্বসম, আবার ডেল্টা 2 ডেল্টা 3 এর সঙ্গে সর্বসম। আর যেহেতু প্রত্যেকটা ত্রিভুজ একে অপরের সঙ্গে সর্বসম, তাহলে কি হবে ডেল্টা 1 এবং ডেল্টা 3 পরস্পর সর্বসম, অর্থাৎ এখান থেকে কি পাবো ডেল্টা 1 রিলেশন হলো ডেল্টা 3, অর্থাৎ আর হচ্ছে সংক্রমণ। তাহলে যেহেতু আর সসম প্রতিসম এবং সংক্রমণ, সেহেতু অবশ্যই আর হচ্ছে সংক্রমণ। এই ছিল আমাদের 8 দাগ। এরপর যাবো 9 দাগে। তবে 9 দাগে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা পুরনো শিক্ষার্থী বন্ধু আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আছো, তাদের আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, এই বেসিক কনসেপ্ট পাশাপাশি এসএনদের বইয়ের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত, এই যে যাবতীয় যে বিষয়গুলো আলোচনা করেছে তার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এবার আমরা 9 দাগ আলোচনা করব। আর একটা রিলেশন আছে, রিলেশনটা যেমন এ বি রিলেশন হচ্ছে সিডি, দিস ইমপ্লাইজ, এখানে একটা শর্ত মেনে চলছে, বা সাজ দ্যাট এ প্লাস ডি সমান হচ্ছে বি প্লাস সি, আর যেখানে এ বি সি ডি সবাই স্বাভাবিক। তাহলে এই রিলেশনটা সমতুল্য না সেটা আমাদের যাচাই করতে হবে, বা সমতুল্য প্রমাণ করতে হবে অবশ্যই। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি এ কমা বি বিলংস করছে এন কার্টেসীয় গুণ এন। তাহলে এখানে প্রত্যেকটি পদ আর এর অন্তর্গত প্রত্যেকটি পদ কিন্তু প্রমিত জোড়াকারে আছে। তাহলে এইটা আমরা কি ভাববো এ, কারণ আমরা জানি কি এ রিলেশন যদি এ হয় তাহলে কিন্তু আমাদের আর হচ্ছে সসম হয়। তাহলে এখানে এ কিন্তু এ কমা বি। তাহলে দেখো আমরা কি জানি এ প্লাস বি সমান হচ্ছে এ প্লাস বি। আর আমরা এখানে কি পেয়েছি দেখো, এর প্রথমটার সঙ্গে এর লাস্টেরটা যোগ হয়েছে, সমান হচ্ছে দ্বিতীয়টার সঙ্গে এর প্রথমটা যোগ হয়েছে। তাহলে এখানে দেখো এ প্লাস বি, অর্থাৎ আমরা রিলেশনটা কি পাচ্ছি দেখো এই হবে, কারণ এইটার সঙ্গে এইটা যোগ করলে হচ্ছে দেখো এই দুটো, আবার এইখানে আছে বি আর এখানে হচ্ছে এ, তাহলে এই দুটো যোগ করলে তার আবার সমান হবে। তাহলে দেখো আমাদের
এ কমা বি রিলেশন হচ্ছে এ কমা বি চলে আসলো, অর্থাৎ সেম রিলেশন এলিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ আর হচ্ছে সসম। এরপর প্রতিসম্যতা বা প্রতিসম আমরা যাচাই করব। তো দেখো আমরা এ বি সি ডি এটা সবাই এন কার্টেসীয় নিয়মের অন্তর্গত, এটা আমরা ধরে নিলাম। এবার দেখো এটা কত ইজি দেখো, এবং পাশাপাশি আরেকটা আমরা ধরে নিচ্ছি এ কমা বি রিলেশন আমরা ধরে নিচ্ছি সি কমা ডি, অর্থাৎ এই যেহেতু এ বি রিলেশন সি ডি, তাহলে এটা দিস ইমপ্লাইজ করবে কি, দিস ইমপ্লাইজ করবে এ প্লাস ডি সমান হচ্ছে বি প্লাস সি, এটা কিন্তু মেনে চলবে। তাহলে এটা যদি আমরা আগে নিয়ে আসি, তাহলে এখান থেকে কি হবে, সি প্লাস বি সমান হবে বি প্লাস এ, বি প্লাস এ কিন্তু আসবে। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, দিস ইমপ্লাইজ সি কমা ডি, সি কমা ডি রিলেশন হচ্ছে এ কমা বি, এটা কিন্তু আমাদের চলে আসলো। তাহলে এ বি রিলেশন সি ডি ছিল, দিস ইমপ্লাইজ পেলাম আমরা কি সি ডি রিলেশন এ বি, তাহলে আর অবশ্যই কি রিলেশন হবে, প্রতিসম রিলেশন হবে। এরপর আমরা সংক্রমণ কিনা সেটা আমরা যাচাই করব। দেখো আমরা এ বি সি ডি ই এফ এইগুলো আমরা এন প্লাস এন এর অন্তর্গত ধরলাম। পাশাপাশি এ বি রিলেশন সিডি এবং সিডি রিলেশন ইএফ এটা আমরা নিলাম। তাহলে এখান থেকে ইমপ্লাই করবে কি, দেখো এ প্লাস ডি সমান হবে বি প্লাস সি, আর এর জন্য আমরা পাবো সি প্লাস এফ সমান হচ্ছে ডি প্লাস ই। তাহলে এই দুটো রিলেশন যদি এই যে রিলেশন পেলাম, একটা রিলেশন একটা রিলেশন, এই দুটো রিলেশন আমরা যদি যোগ করি, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস এফ সমান বি প্লাস সি প্লাস ডি প্লাস হচ্ছে ই। তাহলে দেখো ডি ডি আউট হবে, সি সি দেখো আউট হচ্ছে, অর্থাৎ এ প্লাস এফ সমান হচ্ছে দেখো বি প্লাস ই, এটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি কি এ বি রিলেশন হচ্ছে ইএফ, এ বি রিলেশন হচ্ছে ইএফ, অর্থাৎ এইটার সঙ্গে এটা দেখো সম্পর্কযুক্ত, এটা কিন্তু রিলেশনটা চলে এসছে। তার কারণ দেখো এই যে লাইনে কি আছে, এটার সঙ্গে এটার যোগফল দেখো এই আছে, আবার এটার সঙ্গে এটার যোগফল দেখো সমান আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অবশ্যই এটা একটা সংক্রমণ। তাহলে আর কি আসলো, প্রতিসম সসম সংক্রমণ, তাহলে অবশ্যই এটা কি হবে, অবশ্যই সমতুল্য সম্বন্ধ মেনে চলবে। এরপর 10-এর দাগ, দেখো 10-এর দাগে কি অঙ্ক বলা আছে আমরা একটু দেখে নিই। আমরা যে অঙ্কগুলো এক এক করে আলোচনা করছি, এখানে কিন্তু মাত্র 12টি অঙ্ক আলোচনা করা আছে, তার মধ্যে একটা অঙ্ক রিপিট আছে, তা অর্থাৎ বলতে গেলে 11টা অঙ্ক। এই 11টা অঙ্ক কিন্তু বিভিন্ন ইয়ারে ঘুরিয়ে ফিরে কিন্তু এসছে। তা 10-এর দাগে কি বলা আছে, এ সমান 1 2 3 এটা বলা আছে। তাহলে বলা হচ্ছে এ সেটের উপর একটা রিলেশন গঠন করো যেটা সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়, সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। তাহলে যেহেতু সসম, তাহলে কি হবে, প্রত্যেকেই নিজের নিজের সঙ্গে সম্পর্ক যুক্ত হবে। দেখো 1 2 3 আছে, সেখানে 1 1 2 2 3 3 এরপর আমরা নিচ্ছি 1 2 2 1
2 3 3 এটা তাহলে 1 রিলেশন 2 2 রিলেশন 1 তাহলে 2 রিলেশন 3 3 রিলেশন 2 অর্থাৎ a রিলেশন b দিস ইমপ্লাইজ b রিলেশন a সেটাও কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে এই যে আরটা অবশ্যই কি হবে সসম এবং প্রতিসম। তাহলে আবারও বলছি এখানে যে আমরা আর যে রিলেশনটা আমরা ডিফাইন করেছি সেক্ষেত্রে দেখো ফর অল a belongs to capital A রিলেশন a এর যেটা উত্তর স্যাটিসফাই করছে তাহলে অর্থাৎ এটা হচ্ছে আর সসম। তারপর ফর অল না a b belongs to A এর জন্য আমরা কি পাচ্ছি দেখো a রিলেশন b দিস ইমপ্লাইজ b রিলেশন a এই কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করছে দেখো 1 রিলেশন 2 2 রিলেশন 1 2 রিলেশন 3 3 রিলেশন 2 তাহলে অর্থাৎ এখানে কি বলতে পারি আর অবশ্যই প্রতিসম। এই যা আমি ব্যাখ্যা করে দিচ্ছি বা যেটা আমি ভাষায় বলছি সেগুলো তোমরা লিখতে কিন্তু কমপ্লিট করতে হবে। এরপর দেখো পরের ক্ষেত্রে দেখো এখানে কি আছে দেখো 1 রিলেশন 2 সেখান থেকে যাবো 2 রিলেশন 3 দেখো 1 রিলেশন 2 2 রিলেশন 3 তাহলে দিস ইমপ্লাইজ 1 নট রিলেশন 1 নট রিলেশন এই কারণে দেখো এর ভিতরে 1 নেই তাহলে অবশ্যই আর হচ্ছে সংক্রমণ নয়। অর্থাৎ তাহলে আমরা কি পেলাম এ সেটের উপরে আর সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। তাহলে এই ছিল আমাদের 10-এর দাগ। এরপর আমরা এ পর্বের লাস্ট অঙ্ক, কিন্তু যে লাস্ট অঙ্কটা আমরা আলোচনা করবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর এই যে অঙ্কগুলো আলোচনা করছি এখান থেকে কিন্তু তোমরা 6 নাম্বার কিন্তু আসতে পারে, কারণ এখান থেকে কিন্তু 4 নম্বর 2 নম্বরের অঙ্ক আসে এবং এমনকি এমসিকিউ কিন্তু আসে। সেই জন্য তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট হবে অবশ্যই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক বা আমরা যে সাজেশন আপলোড করছি বা যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আপলোড করছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা এ টু জেড সলভ করবে। এরপর দেখো 11 দাগে কি বলা আছে। 11 দাগে আমাদের আর একটা রিলেশন x, y such that 2x plus y সমান হচ্ছে 31, যেখানে xy plus 2z। তাহলে দেখো আমরা x equal to 1 আর ধরো সাপোজ x equal to 2 y equal to মনে করো আমরা 2, তাহলে 2x plus y সমান কি হবে 2 into 2 plus 2 সমান 2 4 6 এটা কিন্তু not equal to 41। অর্থাৎ এক্ষেত্রে কি হলো দেখো x রিলেশন x এই কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করছে না। কারণ কি এখানে ফর অল x বিলংস টু ক্যাপিটাল N, n এর অন্তর্গত যে কোনো পদের জন্য নিজের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার কথা যদি হয় তবে কিন্তু আমাদের কি হবে সসম। তাহলে 2 রিলেশন 2 তাহলে 2 রিলেশন 2 এটা কিন্তু স্যাটিসফাই করছে না, তাহলে অবশ্যই আর সসম নয়। এরপর হচ্ছে প্রতিসম্মত আমরা যাচাই করব। তারপর আমরা x সমান নিচ্ছি সাপোজ 1 নিলাম আর y সমান নিচ্ছি মনে করো 39। তাহলে দেখো 2x plus y সমান 2 into 1 প্লাস হচ্ছে 39 সমান হচ্ছে 41। কিন্তু এইটাকে যদি আমরা এইটা চেঞ্জ করি অর্থাৎ x 39 আর y যদি 41 1 করি তাহলে কি হচ্ছে দেখো 2 into 39 প্লাস হচ্ছে 1 সমান 79, এটাকে মাল্টিপ্লাই করে 41। তাহলে এক্ষেত্রে 1 রিলেশন 39 দিস ইমপ্লাইজ 39 নট রিলেশন টু 1, তাহলে এখানে কি বলবো আর হচ্ছে প্রতিসম। এরপর সংক্রমণকে যা
আমরা সেটাও যাচাই করব, কারণ এখানে প্রশ্নটা আছে কিন্তু এই রিলেশনটা সসম প্রতিসম সংক্রমণ কিছুই হবে না, সেটা কিন্তু আমাদের যাচাই করতে হবে বা প্রমাণ করতে হবে। তা দেখো ওয়ান রিলেশন 39 আর একটা দিচ্ছে মনে করো 20 রিলেশন 1। কেন দেখো 1 রিলেশন 39 যদি করি তাহলে 2 ইন্টু 1 প্লাস হচ্ছে 39 সমান 31, আর 2 ইন্টু 20 প্লাস 1 সমান হচ্ছে দেখো এখানেও 41। তাহলে সেই জন্য 1 রিলেশন 39 আবার 20 রিলেশন হচ্ছে 1 হচ্ছে। কিন্তু এখান থেকে দেখো 1 রিলেশন 1 চলে আসছে। 1 রিলেশন 1 আমরা চলে আসছে না, আমরা দেখাবো যে 1 রিলেশন 1 এর জন্য বা 1 রিলেশন 1 এর জন্য আমাদের কি কন্ডিশন স্যাটিসফাই করবে না, যে আমাদের বা উল্টো দিক থেকে আমরা বলতে পারি যে মনে করো 20 রিলেশন 1 আমরা যদি এইটার থেকে এইটা বিবেচনা করি বা এইটার থেকে এইটাই বিবেচনা করলে তাহলে দেখো 1 আর 1 যদি রিলেটেড হয় তাহলে কিন্তু সম্পূর্ণ। তাহলে 1 রিলেশন হচ্ছে কি, তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 সমান হচ্ছে দেখো 3, এটা 41 না। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি 1 আর নট রিলেশন 1। তাহলে 1 রিলেশন 39, 2 রিলেশন 1, দিস ইমপ্লাইজ 1 নট রিলেশন 1, তাহলে আর কিন্তু সম্পূর্ণ নাই। আবার এখান থেকে যদি বিবেচনা করি তাহলে 2 রিলেশন 1 আর হচ্ছে এইটা ভুল বললাম, সরি তোমরা এইটা থেকে করবে 2 রিলেশন 1 আর 1 রিলেশন 39, এখান থেকে করবে 2 রিলেশন 1, 1 রিলেশন 39। এইবার আমরা 2 ইন্টু 20 প্লাস 39 এইটা সমান কি, এটা সমান 41 না। তাহলে এখান থেকে কি বলতে পারি 20 নট রিলেশন হচ্ছে 39। আবার এক্সট্রিমলি সরি 20 রিলেশন 1 বা 1 রিলেশন 39, 20 রিলেশন 1 এটার থেকে কিন্তু সংক্রমণ যাচাই করা যাবে না। তোমরা অবশ্যই 20 রিলেশন 1 আর 1 রিলেশন 39 মানে এখান থেকে যার রিলেশনে শেষ হচ্ছে তার থেকে কিন্তু এখানে শুরু হতে হবে। তাহলে এখানে দেখো 20 সঙ্গে 39 কোনো রিলেশন থাকছে না, তাহলে অবশ্যই এটা সংক্রমণ নয়। এরপর 12 যে অঙ্কটা ছিল সেটা অবশ্যই আমাদের এখানে 3-এর জায়গায় সেই একই অঙ্ক, শুধুমাত্র কিন্তু ভেরিয়েবলটা চেঞ্জ আছে। তাহলে আজ আমরা এই পর্যন্ত রাখবো, পরের ভিডিওতে আমরা আবার নতুন কিছু অবশ্যই চিত্র অর্থাৎ ম্যাপিং নিয়ে কিন্তু হাজির হবো। সেখানে কিন্তু বেসিক কনসেপ্ট আলোচনা করবো, তারপর এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত আলোচনা করে দেবো, তারপর থাকবে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলোর কালেকশন এবং তারপর থাকবে তার সম্পূর্ণ উত্তরপত্র। তাহলে আজ পর্যন্ত, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।